আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা দেখব কিছু basic configuration of Windows Server 2022. In our last video, we installed Windows Server 2022. এখন আমরা Server 22 ওপেন করে নিব। Power on this virtual machine এ ক্লিক করলে আমাদের সার্ভারটি ওপেন হবে। আমরা আজকে যে বেসিক কনফিগারেশন গুলো দেখব সেগুলো হচ্ছে কিভাবে আপডেট চেক করব, তারপর টাইম জোন সেটআপ করা, স্ট্যাটিক আইপি সেট করা। আপনি যে কোনো সার্ভার ইনস্টল করেন আপনাকে অবশ্যই স্ট্যাটিক আইপি সেটআপ করতে হবে। তারপরে রিমোট ডেস্কটপ কিভাবে কনফিগার করা যায় এবং সার্ভার এর নাম আমরা কিভাবে সার্ভারের নামটা দিব। তো এই বেসিক বিষয়গুলো আজকে আমরা শিখব। আমরা কন্ট্রোল অল্টার ডিলিট প্রেস করে আমাদের সার্ভারে ওপেন করব। ভিউয়ার্স, আমরা যখন এভলিউশন ভার্সন ইনস্টল করি সেটা 180 দিনের জন্য মাইক্রোসফট ফ্রি দিয়ে থাকে। আপনারা 180 দিন এটা ইউজ করতে পারবেন। সার্ভার ম্যানেজার ওপেন হওয়ার পরে আমরা আমাদের লোকাল সার্ভার সিলেক্ট করে নিব। এখানে আমরা কম্পিউটার নেম দেখতে পাচ্ছি ওয়ার্কগ্রুপ। এটা আমরা এখনো কোনো সার্ভারের সাথে সার্ভার তৈরি করি নাই, এই জন্য সেটা ওয়ার্কগ্রুপ হিসেবে আছে। তো এখানে ফায়ারওয়াল কিভাবে থাকবে, ফায়ারওয়াল 1 আছে, রিমোট ম্যানেজমেন্ট, এগুলো আপনি জেনারেল ইনফরমেশন গুলো এখান থেকে দেখতে পারবেন। তো আমরা প্রথমেই দেখব কিভাবে আপডেট গুলা চেক করা যায়। আপনি মাইক্রোসফট নিয়মিত তাদের আপডেট গুলা রিলিজ করে, তো আমাদের আপডেট গুলা এনাবল রাখতে হবে। এনাবল রাখলে আমাদের সার্ভারটা সিকিউর থাকবে। তো আমরা এখানে সিলেক্ট করব উইন্ডোজ আপডেট। তো এখানে গিয়ে আমরা আপডেট গুলা পাবো। চেক ফর আপডেটস। ভিউয়ার্স, আমি এখন আপডেট গুলা চেক করতে যাচ্ছি না। তো আপনি আপডেটস এর অপশন গুলো এখানে দেখে নিতে পারবেন। আপনি কতদিন পরে পরে কিভাবে মাইক্রোসফটের কাছ থেকে আপডেট গুলা রিসিভ করবেন, এখানে আপনি সিলেক্ট করার অপশন আছে, আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তারপরে ভিউয়ার্স আমরা দেখব টাইম জোন। আমাদের টাইম জোন কিভাবে সেট করতে হয়। এক্সাম্পল, আপনি এখন যে দেশে আছেন সে দেশের টাইম জোনটা আপনি এখানে থেকে সেট করে নেবেন এবং টাইম অ্যাডজাস্ট করে নেবেন। এখানে ইউএস কানাডা দেয়া আছে, আমরা বাংলাদেশে আছি, আমাদের +6 ঢাকা। আমরা টাইম জোনটা সেট করে নিলাম। এখন আমাদের টাইম যেটা আছে আমরা টাইমটাও সেট করে নিব। এরপর ভিউয়ার্স আমরা স্ট্যাটিক আইপি অ্যাসাইন করব। আমাদের এখানে নেটওয়ার্ক কার্ড আছে, নেটওয়ার্ক কার্ড সিলেক্ট করলে আমরা স্ট্যাটিক আইপিটা আমাদের চলে আসবে। ইথারনেট, আমরা কোন ইথারনেটে। ভিউয়ার্স, এটা যদি আপনার ফিজিক্যাল সার্ভার হয়, ফিজিক্যাল সার্ভারসে আপনার একাধিক নেটওয়ার্ক কার্ড থাকবে, আপনি এখানেও একাধিক নেটওয়ার্ক কার্ড ইউজ করতে পারবেন। তো আপনার যে নেটওয়ার্ক কার্ডে ইন্টারনেট কানেকশন বা নেটওয়ার্ক কানেকশন দেওয়া আছে সেই নেটওয়ার্ক কার্ডটা আপনি সিলেক্ট করে প্রপার্টিজে গিয়ে এখান থেকে IPv4 ভার্সন সিলেক্ট করে নেবেন, প্রপার্টিজে যাবেন। ভিউয়ার্স, আমরা প্রিভিয়াসলি চেক করতে পারি আমাদের আইপি, এটা কোন আইপিটা অ্যাসাইন হয়েছে। আইপি কনফিগ ড্যাশ অল, এটা দিলে আমরা দেখতে পারবো আমাদের কোন আইপিটা আমরা ভার্চুয়াল বক্স থেকে পেয়েছি। সেটা হচ্ছে 192.168.31.136। আমাদের ডিফল্ট গেট হয়েছে 2 এবং আমাদের DHCP সার্ভার 254 and DNS 2। সো ভিউয়ার্স, আমরা এটা কাস্টমাইজ করব। আমাদের নেটওয়ার্ক আমরা কিভাবে করব তার উপরে নির্ভর করে আমরা আইপি সেটআপ করব।
ভিউয়ার্স আমরা সিস্টেমের আইপি দিচ্ছি 5, তো আমরা ডিফল্ট গেটওয়ে দিব 2, আমাদের এই সার্ভারটাকে আমরা ডিএনএস সার্ভার হিসেবে ইনস্টল করব, সেই জন্য আমরা 5 দিয়ে দিচ্ছি। তো আমাদের নেটওয়ার্ক সেটআপ হয়ে গেল ভিউয়ার্স। এখন আমরা দেখে নিব রিমোট ডেস্কটপ কিভাবে এনেবল করা যায়। কারণ সার্ভার আমরা দেখা যায় আমাদের যে কোনো কম্পিউটার থেকে অ্যাক্সেস করতে হয়, আমরা সব সময় সার্ভারের মেশিনে গিয়ে সার্ভার ইনস্টল করতে পারি না, এই জন্য আমাদের রিমোট ডেস্কটপটা এনেবল করাটা অত্যাবশ্যক। আমরা এখানে দেখতে পাচ্ছি রিমোট ডেস্কটপ ডিসেবল করা আছে, তো আমরা এটাকে এনেবল করে দিব। অ্যালাউ রিমোট কানেকশন টু দিস কম্পিউটার। এখানে আপনি ফায়ারওয়ালের অপশন আছে, যেগুলো আমরা সেটআপ ঠিক করে নিতে হবে, ফায়ারওয়াল এনেবল করে নিতে হবে। রিমোট ডেস্কটপ কানেকশন, এগুলো আপনাকে এখান থেকে আপনি এটা উঠিয়ে দেন। এটা হচ্ছে allow connections only from computers running remote desktop with network level authentication। তো আমরা এটা উঠিয়ে দিব, আমরা যে কোনো কম্পিউটার থেকে এটা কানেকশন করার চেষ্টা করব। এরপরে ভিউয়ার্স আমরা আমাদের কম্পিউটারের একটা নাম দিব। আমাদের কম্পিউটারের নাম এখন ডিফল্ট একটা চলে আসছে, যেটা দিয়ে আপনি বুঝতে পারবেন না এটা আপনার কোন কম্পিউটার। তো আমরা নামটা চেঞ্জ করে দিব। ভিউয়ার্স আমরা এটা প্রাইমারি সার্ভার হিসেবে আমাদের এটা ইনস্টল করব, অথবা আপনি DC01 হিসেবে আমরা এটাকে রাখতে পারি। DC হচ্ছে ডোমেইন কন্ট্রোলার হিসেবে আমরা এটাকে ইউজ করব, এই জন্য আমরা DC01 দিয়েছি। তো আমাদের এখনো নেটওয়ার্ক ইনস্টল করা হয় না, যে জন্য আমরা ওয়ার্কগ্রুপ হিসেবে রাখবো। পরবর্তীতে আমরা দেখব ভিউয়ার্স পরবর্তী ভিডিওতে কিভাবে আমরা এটাকে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন কন্ট্রোলার হিসেবে ইউজ করতে পারি, ডিএনএস ইনস্টল করব। ভিউয়ার্স ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন বেশি বেশি, যাতে এটা দেখে সবাই উপকৃত হতে পারে। থ্যাংক ইউ ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নেক্সট ভিডিও।